এই কেকটা করতে তোমার কিছুই লাগবে না, শুধু বিস্কুট লাগবে আর চকলেট লাগবে, জানলে? ওরিও বিস্কুট নিয়ে এসেছিলে, তোরা আগে খেয়েইলে। মানে কি বলবে ছোট ছেলেদিকে নিয়ে পরে কাজ করানো লয়। এই ভেতরে যে ক্রিমটা আছে ওই ক্রিমটাকে বার করে রেখে দিতে হবে। চলে আসছে ক্রিমটাকে আলাদা করে রাখতে হবে। আর বিস্কিটগুলোকে তোমার মিক্সিতে গুঁড়া করে নিতে হবে। কেমন করছে দেখো দুধটাকে দেখে পরে। দিয়ে এই দুধটি দিয়ে পরে দুধটা কিন্তু অবশ্যই নরমাল টেম্পারেচারে থাকতে হবে। খুব গরমও লয় আর খুব ঠান্ডাও লয়। হাতে আমার বেটা করেছে। ঠিক এইরকমটি যখন হবে তখন একবারে তোমার জানবে যে একবারে ব্যাটারটি তোমার তৈরি হয়ে গেছে। এইবারে ওইটাতে হাতে গোলাও। বলবে কি মানে বলছি না শুধু চেটে, চেটে খেয়েই লিচ্ছে দুবাই। আর এইখানে বড় বেটা ওই কেক তৈরি করার ইয়েটাতে সাদা তেল একটু ব্রাশ করে লিচ্ছে। তারপরে বাটার পেপারটা দিয়ে দিচ্ছে। বাটার পেপারটা দিয়ে পরে আরেকবার সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলে সবুজ রঙের ইনোটাই দিবে। যে কোকোকোলা মোকোকোলা আরো যে কত রকমের ফ্লেভারে পাওয়া যায় ওগুলো দিবে না। ইনোটি দিয়ে পরে একবারে ভালো করে আরেকবার মাখিয়ে নিতে হবে। দিয়ে তারপরে এই সঙ্গে, সঙ্গে কিন্তু ব্যাটারটি দিতে হবে। নুনটা আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এইখানে দিয়ে দেব মিডিয়াম আঁচে ১৫ থেকে ২০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। গরম, গরম হট চকোলেটটা মানে কি বলবে আমি রেকর্ডিং করব কি আমারই মনে হচ্ছে আঙুলটা দিয়ে পরে চেটে একবার খেয়ে নিই। এইখানে কেকটি তারা আবার সেই জেমস চকোলেট দিয়ে পরে সাজাচ্ছে, রং বেরঙের করে সাজাচ্ছে। বেটা তো এত সুন্দর কেক তৈরি করেছে। আর লম্বা ছেলে তো ক্যামেরায় আসছে না ওইজন্য পাগুলো মুড়ে পরে দাঁড়িয়েছে। তো ছোট ছেলেদেরকে করতে দিতে পারো। কোনো ব্যাপার না, এত সহজ দারুণ কেকটা স্বাদ হবে। করে পরে দেখবে।